নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 সাল হচ্ছে সূর্যের বছর। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন এবং একটাই উপরওয়ালার কাছে প্রে করি, আপনি যে ধর্মাবলম্বী হন, আপনি হিন্দু ধর্মাবলম্বী হন, মুসলিম ধর্মাবলম্বী হন বা খ্রিস্টান ধর্মাবলম্বী বা আদার্স যেসব ধর্মাবলম্বী, যা শিখ, জৈন, বুদ্ধিস্ট, যারা যেরকম ধর্মের, কারণ আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম চলছে, সবার কাছেই প্রোগ্রামটা যাবে। কারণ আপনাদের কাছে একটা সুযোগ আছে, আমি বাংলায় প্রোগ্রামটা করছি ঠিকই, কিন্তু আপনার সুবিধা মতো আপনাদের ভাষা আপনি এটা ট্রান্সলেট করে আপনি প্রোগ্রামটা শুনতেই পারেন। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছেই বা প্রত্যেকের জন্যই, মানে অল ওভার ওয়ার্ল্ডে প্রত্যেকের জন্যই বলি, এবং বিশ্ব সংসারটা নিয়েও বলছি, প্রত্যেকের ভালো হোক। কারণ 2025 সালটা একটা কেমন অস্থিরতার মধ্যে অনেকের কেটেছে, অনেকের ভালো হয়েছে হয়তো, কিন্তু কিছু এলাকার খুবই চাপে ছিল, কেটেছে। কিন্তু বিশ্ব সংসারে কিন্তু একটা অস্থিরতার পরিবেশ, অশান্তি, যুদ্ধ, ঝামেলা, ভূমিকম্প, এরকম একটা সিচুয়েশন ছিল। এই বছর তার কিছুটা হয়তো এফেক্ট বা সেরকম সিচুয়েশন হবে, যেহেতু রবির বছর, সূর্যের বছর। সূর্য যে সব আমাদের গ্রহ সিচুয়েশনের সবচেয়ে, মানে গ্রহদের রাজা যাকে বলে। সুতরাং শরীর সিচুয়েশনের জন্য, রাহুর সিচুয়েশনের জন্য বা আদার্স গ্রহ রাশির সিচুয়েশনের জন্য এই বছর সেম সিচুয়েশন হবে, সেটা কিছুটা কিছু আপনারা আলোচনা করেছি। আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব নক্ষত্র নিয়ে। নক্ষত্রের উপর একটা বিচার, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা নক্ষত্র হয়। কারণ এই যে আমরা জানি 27টা নক্ষত্র, কারণ কিন্তু আমি বলবো আপনাদের 28টা নক্ষত্র, অর্থাৎ লাস্ট নক্ষত্র 28 নাম্বার নক্ষত্র হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এটা নিয়ে আলোচনা করব। তার জন্য কি করতে হবে, আপনাকে আমার এই প্রোগ্রামটা শুনতে হবে। সুতরাং আপনাদের বার্থ চার্টে দেখবেন নক্ষত্র জায়গাটা প্রত্যেক আলাদা একটা ইন্ডিভিজুয়াল নক্ষত্র হয়, সেই নক্ষত্র বেশ করে একটা বিশাল বিচার, একটা প্রেডিকশন হয়। কিন্তু হ্যাঁ, রাশি অবশ্যই আছে, লগ্নের বিচার আছে, সেগুলো আপনাদের অলরেডি আমি দিয়েছি, অনেক আগেই দিয়েছি, একাধিকবার দিয়েছি, আমার 2 চ্যানেলেই রয়েছে। সুতরাং আজকে যে নক্ষত্র নিয়ে আপনাদের নক্ষত্রগুলো শুনে তার কেরিয়ার বলুন, তার প্রেম লাইফ বলুন, বিবাহিত লাইফ বলুন, বা আপনার শরীর স্বাস্থ্য, সব রকমের ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। সুতরাং আপনাদের অনেকটাই কাজে লাগবে, উপকারে লাগবে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে। আজকে বলবো অশ্লেষা নক্ষত্র নিয়ে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ, অর্থাৎ আপনার জন্য 2026 সালটা কি অপেক্ষা করে আছে, চলুন তাহলে জেনে নিই। অশ্লেষা নক্ষত্র হচ্ছে রহস্যময়, সংবেদনশীল এবং আপনার মধ্যে একটা রণনীতি টেন্ডেন্সি থাকবে। 2026 সালে আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে। প্রেমের জায়গায়, সম্পত্তির জায়গায়, কিছুটা জায়গায় একটু আপনার সতর্কতা অবলম্বন করতে কিছু কিছু ক্ষেত্রে, এবং আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে, এবং মানসিক জায়গাটায় অবশ্যই কোনো কোনো জায়গায় একটু অস্থিরতা পরিবেশ তৈরি। তার জন্য একটু আপনাকে অবশ্যই আজকে বলবো ডিটেইলে চলুন আলোচনা করি। প্রথমেই বলি আপনার কেরিয়ার নিয়ে, অর্থাৎ আপনি যে সেক্টরে রয়েছে, আপনি প্রফেশনে আছেন, আপনি চাকরি করছেন, বা আপনি স্টুডেন্ট, হায়ার স্টাডি করছেন, বাইরে যাওয়ার প্ল্যান করছেন, এই বছর আপনাকে মানে একটু মানে সবার সাথে সংযত বা অ্যাডজাস্ট করে চলার আমি আপনাকে সাজেস্ট করছি, এটা আপনার জন্য ভালো হবে। এই বছর শুরুতে হয়তো আপনার শুরুটা একটু ধীরে সুস্থে আরম্ভ হবে, বা আপনাকে বললাম আমি ধীরে সুস্থে আরম্ভ করাটাই বেটার হবে। এবং আপনি যদি কন্টিনিউ সেটা লেগে থাকে, যে কাজটা আপনি যে প্রফেশন বা যে সেক্টরেই রয়েছেন বা যে পড়াশোনাতে আছে সেটা লেগে থাকেন বা সেই চেষ্টাটা থাকেন, ধৈর্য ধরে, অবশ্যই ধৈর্য দরকার, পেশেন্সটা রাখবেন, তাহলে আপনি সাকসেস পাবেন। বয়স্ক লোকেদের হেল্প পাবেন, ফ্যামিলিতে বলুন, কাজের জায়গায় বলুন, প্রফেশনে বলুন, বা আপনি ব্যবসা করছেন সেখানে বয়স্ক লোকেদের হেল্প পাবেন, বা সহকর্মীদের হেল্প পাবেন, বসের হেল্প পাবেন, এবং আপনি কারোর সাথে কোনো অশান্তি ঝামেলা জড়াবেন না, তর্ক বিতর্কে জড়ান, সেগুলো অ্যাভয়েড করবেন। বছরের মধ্যভাগে
আপনার যে আটকে থাকা বা আপনার যে গোপন কৌশল সেটাকে অবশ্যই গোপন রেখে নিজের স্কিলটা দেখানোর চেষ্টা করবেন। দায়িত্ব বৃদ্ধি হবে, পদলাভ হবে এবং আপনি নিজস্ব যে কাজে মানে নিজের পার্সোনাল কাজে বা নিজের প্রফেশনে আপনি জড়িত আছেন, অর্থাৎ আপনি যে প্রফেশনে রয়েছেন সেখানে কিন্তু আপনাকে অবশ্যই নিজেকে একটু চেঞ্জ করতে, আপনাকে একটু মডিফাইড হতে হবে এবং আপনাকে অবশ্যই বছরের শেষের দিকে আপনার দীর্ঘকালীন যে প্ল্যান, যে প্রচেষ্টা, সেটাতে আপনি কিন্তু উন্নতি করতে পারেন। কিন্তু আপনাকে অনেক বেশি প্ল্যান প্রোগ্রাম করে এগোতে হবে। বেশি তাড়াহুড়ো করবেন না, অস্থিরতাবোধ দেখাবেন না এবং হতাশ হবেন না। যদি কোনো কাজ আপনার এক চান্সে নাও হয়, সেই কাজটাতে আপনি লেগে থাকবেন, প্রয়াস করবেন, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা সাকসেস। এবং আপনাকে বলবো, কাজের জায়গায় বলুন, ফ্যামিলিতে বলুন, আপনার প্রফেশনে বলুন বা আপনার ব্যবসার জায়গায় বলুন, আপনার যারা ব্যবসার ক্ষেত্রে যে আপনার সবচেয়ে পুরনো যে আপনার কর্মচারী, অবশ্যই তাকে গুরুত্ব দিন, তার কথাটা শুনুন, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এটা হলো কেরিয়ারের ক্ষেত্রে অস্ট্রেলিয়া নক্ষত্রে। এবার বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। অস্ট্রেলিয়া নক্ষত্রে শরীর স্বাস্থ্য জায়গাটা আপনার অবশ্যই টেনশন, চিন্তা এবং এগুলোকে একদম কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। কিন্তু এটা আমি বললি তো আপনি ত্যাগ করতে পারবেন না, কারণ এই বছর আপনাকে কিন্তু একটু টেনশন আপনার আসবে, চিন্তা বাড়বে আপনার। অনিয়মিত কারণে খাওয়ার দাওয়া বলুন, লাইফস্টাইলটা অনিয়মিত হবে, তার জন্য কিন্তু আপনার মানে পেটের প্রবলেম, আপনার অ্যালার্জি, ব্যথা বেদনা, এগুলো সমস্যা বা ঘুমের প্রবলেম, এগুলো কিন্তু আপনার, বিশেষ করে পেটের প্রবলেম আছে, ডাইজেস্টিভ প্রবলেম, লিভারের প্রবলেম, এগুলো আপনার আসতে পারে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রত্যেকদিন নিয়ম মেনটেন করে আপনার ব্যায়াম করতে, যোগা এগুলো করতে হবে এবং খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে। বছরের মধ্যভাগে কাজের জায়গায় আপনাকে অবশ্যই মানে যে কাজটা করছেন, যে সেক্টরে রয়েছেন, আপনি পড়াশোনা যা করছেন বা আপনি যে লাইনে রয়েছেন, সেখানে আপনাকে নিজেকে সেই মানে জায়গাটা মানে ইনভলভ হতে হবে এবং আপনি সেখানে বেশি টেনশনে থাকবেন না, নর্মাল হবে। বিশ্রাম দরকার আপনার এবং আপনার আত্মসচেতন দরকার, আত্মশুদ্ধি দরকার। ভালো করে শুনে নেবেন, আত্মশুদ্ধি দরকার। এবং বছরের শেষের দিকে আপনাকে একটা নিজস্ব অনুশাসনের মধ্যে লাইফস্টাইলটাকে চেঞ্জ করে অবশ্যই একটা মানে কি বলবো রুটিনের মধ্যে আপনি যদি আসতে পারেন, খুব ভালো হবে আপনার জন্য। বিশেষ করে শরীর স্বাস্থ্য যেটা আপনার অনেক বেশি যত্নশীল হতে হবে। যদি আপনার প্রেশার বা সুগার থাকে, কোনো ক্রনিক রোগে আপনি ভুগে থাকেন, অবশ্যই কিন্তু আপনি ডাক্তার বা হসপিটালের সহচর্য আপনার নেওয়া প্রয়োজন হবে। চলে আসি আপনার সম্পত্তিগত ব্যাপারটা, আর্থিক জায়গাটা। আপনার কিন্তু এই বছরে আর্থিক জায়গাটা কিন্তু আপ ডাউন হবে। বছরের শুরুতে পরিবারের সাথে বা ঘরে কোনো হঠাৎ কোনো খরচা এসে যেতে পারে, ফ্যামিলিতে বা ঘরে কোনো হঠাৎ খরচা এসে যেতে পারে এবং এই সময় কিন্তু আপনার বাজেট মেনটেন করে আপনি এগোবেন। অনাবশ্যক খরচের জন্য আপনার কিন্তু চাপ আসতে পারে। বছরের মধ্যভাগে পুরনো ইনভেস্ট থেকে, পৈতৃক সম্পত্তি থেকে আপনার কিন্তু লাভ হবে এবং এই সময় কিন্তু আপনি ইনভেস্টের ব্যাপারে অবশ্যই যত্নশীল হবেন। মানে যদি আপনার ইনভেস্ট করতে, অবশ্যই কাছ থেকে অ্যাডভাইস নিয়ে নেবেন, কিন্তু তা আমি বলবো এই সময় ইনভেস্টটা অ্যাভয়েড করবেন। দীর্ঘকালীন কোনো সুরক্ষা, অর্থাৎ আপনি ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স, এগুলো আপনার করার প্রয়োজন আছে, সেগুলো যত্নশীল হবেন, কোথায় করছে সেটা দেখে নেবেন এবং বছরের শেষের দিকে সম্পত্তিগত ব্যাপারে আপনার মধ্যে স্থিরতা আসবে। অবশ্যই যদি অ্যাডভাইস নিয়ে এগোন, আপনি কিন্তু মানে লসের হাত থেকে নিজে বাঁচাতে পারবেন। বি কেয়ারফুল অস্ট্রেলিয়া নক্ষত্রের লোকেরা এবছর ইনভেস্টের ব্যাপারে, টাকা ধার দেওয়ার ব্যাপারে এবং মার্কেটে টাকা পড়ে আছে সে টাকা তোলার ব্যাপারে আপনাকে অনেকবার আপনাকে নকিং করতে হবে, তাহলে আপনি টাকাটা তুলতে পারবেন বা রিকভারি করতে পারবেন। আপনার প্রেমের জায়গাটা বলি, আপনাকে প্রেমের জায়গাটা আপনার মধ্যে ডেভেলপ আসবে। বছরের শুরুতে পুরনো যে ডিস্টার্ব ছিল সেটা বাড়তে পারে, টেনশন কিন্তু আসতে পারে। পুরোনো রিলেশন আপনার যেটা ডিস্টার্ব আসতে, অস্ট্রেলিয়া নক্ষত্র বি কেয়ারফুল, আপনাদের রিলেশনে ডিস্টার্ব আসতে পারে। স্পষ্টতা এবং আপনার মধ্যে সততা মেনটেন করবেন। সততা যদি মেনটেন করতে পারেন, অবিবাহিত যারা রয়েছেন তাদের হঠাৎ আপনার জীবনে কোনো কেউ আসতে পারে, পরিবর্তন হতে পারে,
নতুন কোনো রিলেশন, নতুন কোনো পার্টনার আপনার জীবনে আসতে, এবং বছরে দ্বিতীয় ভাগে আধ্যাত্মিক চেতনা বাড়বে, আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার আসবে, এবং এই সময় কিন্তু পারিবারিক জায়গাটা আপনার কিন্তু অবশ্যই সতর্কতা মেনটেন করতে হবে। এবং আপনার কারোর সাথে রিলেশন তৈরি হতে হয়, সেখানে আপনার বিয়ের জায়গাটা কিন্তু তৈরি হতে হয়, কিন্তু কোথায় বিয়ে করছেন মরীচিকার পিছনে দৌড়াবেন না। আপনার বিয়ের জায়গাটা যদি আপনি মানে মনে করুন আপনি কোন রিলেশনে আছেন বা আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, অবশ্যই কার সাথে সম্পর্ক তৈরি বা ফ্যামিলি স্ট্যাটাস বা তার সাথে অবশ্যই একটু বাজিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনার মরীচিকা হতে পারে। বি কেয়ারফুল, খারাপভাবে নেবেন না। এই বছরটা এরকম কোনো পরিস্থিতি হতে পারে। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এর সাথে অবশ্যই বার্ষিক রাশিফলটা দুটো চ্যানেলেই রয়েছে, দিগদর্শন প্রণামে, সেখানে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। আমি আপনাদের একদম শরীর স্বাস্থ্য থেকে কেরিয়ার পর্যন্ত সমস্ত কিছু আলোচনা করলাম, ভালো লাগবে। যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার রয়েছে, কারণ আরো ডিটেল আপনি নিজে যখন আসবেন, আপনার নিজস্ব বার্থ চার্ট নিয়ে, আপনার অশ্লেষা নক্ষত্র থাকলে আপনার অশ্লেষা নক্ষত্র কত ডিগ্রিতে রয়েছে, এবং কোন গ্রহের বেশি পাওয়ারটা আপনার উপরে অ্যাপ্লাই হচ্ছে, বা আপনার দেখা হলো আপনার ডেট অফ বার্থ নেই, আপনি নক্ষত্রটা জানেন না, আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি অনলাইনে বা অফলাইনে যে কোনো ধর্মের লোকে অবশ্যই কিন্তু এই বেনিফিটটা আপনি নিতে পারেন। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, যিশাস আপনার মঙ্গল করুক। এই ইয়েকে যেখানে যত অশান্তি হচ্ছে সব অশান্তি মিটে যাক, সবার সাথে সবার সম্পর্ক ভালো হোক, সবার আশা পূর্ণ হোক। নমস্কার।